ফলোয়ার আছে কিন্তু আপনার ভিউজ নেই ভিডিওতে। আপনার এখানে যদি অসংখ্য ফলোয়ার্স থাকে কিন্তু যদি আপনার ভিউজ না আসে, তাহলে আপনার এই ফলোয়ার্সগুলোর দাম কী ভাই? এই ফলোয়ার্স দিয়ে আপনি কি করবেন? দুয়ে কি পানি খাবেন? এখন এই সমস্যাটা অসংখ্য মানুষের, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজার হাজার ফলোয়ার্স, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষর উপরে ফলোয়ার্স আছে কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ নেই। এটা এক্স্যাক্ট কী জন্য হচ্ছে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি এই সমস্যাটা কার কার আছে যে আপনার ফলোয়ার্স আছে কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ আসতেছে না। প্রত্যেকে কমেন্ট করবেন, তাহলে সবাই জানতে পারবে, আপনার কমেন্টটাও কিন্তু সবাই দেখতে পারবে। ঠিক আছে, প্রত্যেককে কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। এখন আসি, এখানে যে ফলোয়ার্সগুলো আছে, ঠিক আছে, আপনাকে প্রথমত বুঝতে হবে এখানে যে 9000 ফলোয়ার্স আছে, এই 9000 ফলোয়ার্স অনুযায়ী আপনার ভিউজ আসতেছে কিনা। আপনার যদি মনে হয় যে না আমার এখানে যে এই 9000 ফলোয়ার্স আছে এটা অনুযায়ী আমার এখানে ভিউজ আসতেছে না, তাহলে এখানে আপনার একটা ব্যর্থতা অবশ্যই ধরে নিতে হবে। 100% এখানে আপনার ব্যর্থতা আছে। এখন এই ব্যর্থতা কি এটা আপনাকে প্রথমত বুঝতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্সের বিহেভিয়ার আপনি বুঝতে পারতেছেন না, আপনার অডিয়েন্স কী চাচ্ছে। এখন আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আপনার অডিয়েন্সের বিহেভিয়ার কি, অর্থাৎ আপনি যে এখন আমার ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ আমি জানি আপনি আমার ভিডিওটা দেখতেছেন, এখন কি কারণে দেখতেছেন, এক্স্যাক্ট কি সমস্যার কারণে দেখতেছেন। কারণ আমি নিজে বুঝতে পারছি যে এই ভিডিওটা আপনার প্রয়োজন। ঠিক আছে, একদম সেম আপনি যদি আপনার জায়গা থেকে এটা বুঝতে পারেন যে আপনার ফলোয়ার্সের কখন কোন ধরনের ভিডিওটা প্রয়োজন, তাহলেই কিন্তু আপনার ভালো ভিউজ আসবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা বুঝতে না পারেন যে এক্স্যাক্ট কোন সময় কোন কন্টেন্ট আপলোড করতে হবে, কোন সময় কোন রিলেটেড বা কোন টপিকে ভিডিওটা আপলোড করতে হবে, এটা না জানলে কিন্তু আপনি ভবিষ্যতে এগোতে পারবেন না, এবং কি আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এটাই 100% শিওর। ফেসবুক থেকে স্পষ্ট বলা হয় যে আপনার অডিয়েন্সের বিহেভিয়ার যদি আপনি বুঝতে পারেন একবার, তাহলে এখান থেকে আপনি খুব সহজে গ্রো করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি কীভাবে আপনার অডিয়েন্সের বিহেভিয়ার বুঝবেন? অনেক সময় দেখা যায় কি আপনার আগে থেকে অনেক ভালো ভিউজ আসতো, কিন্তু এখন 8-10 দিন থেকে অথবা 20 দিন থেকে আপনার টোটালি কোনো ভিউজে আসতেছে না, অথবা আগের তুলনায় কম ভিউজ আসতেছে। সেক্ষেত্রে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি আগে কোন কন্টেন্টগুলো আপলোড করছেন, আপনি যে পিছনে ভিউজ ইনক্রিজ করছেন সেগুলো কোন কন্টেন্টের মাধ্যমে আপনি ইনক্রিজ করছেন। তো সেগুলোকে আপনাকে ধরতে হবে, সেগুলো দিয়ে ট্রাই করতে হবে। এগুলো দিয়ে যদি ট্রাই করে যদি আপনি ভিউজ না আনতে পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যে কাজ করতেছেন এখন কন্টিনিউ স্টিল নাও, আপনার এখন আবহাওয়া কেমন চলতেছে, কোন কন্টেন্টটা যাচ্ছে। যেমন আপনারা যদি দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু যখন বৃষ্টি হয় অথবা বর্ষার মৌসুম, তখন কিন্তু এক ধরনের কন্টেন্ট সবথেকে বেশি চলে। ঠিক আছে, যেমন অনেক জায়গায় বন্যা হয়, অনেক জায়গায় পানি উঠে, অনেকেই কিন্তু বৃষ্টি নিয়ে কন্টেন্ট মেক করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই মৌসুম অনুযায়ী যদি আপনি কন্টেন্ট মেক করতে পারেন, আপনার ভিউজ আসা থেকে কেউ ঠেকাতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার এখানে যদি 1 মিলিয়ন ফলোয়ার্সও যদি থাকে, আপনি যদি আপনার অডিয়েন্সের বিহেভিয়ার বুঝতে না পারেন, তাহলে আপনি কন্টেন্ট আপলোড করলে আপনার ওই কন্টেন্টে কোনো ভিউজে আসবে না। কারণ আপনার অডিয়েন্স যেটা চাচ্ছে এক্স্যাক্ট সেটা কিন্তু আপনি দিতে পারতেছেন না, অথবা যে কন্টেন্টগুলো আপনি দিচ্ছেন এগুলো তাদের কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে, এগুলো তাদের প্রয়োজন নেই, সেই জন্য কিন্তু তারা আপনার টাইটেল দেখে থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করতেছে না। আর 2-4-10 জন যারা ক্লিক করতেছে ভিডিওর প্রথম থেকেই তারা বুঝে নিচ্ছে বা বুঝে যাচ্ছে যে এই কন্টেন্টটা তাদের প্রয়োজন নেই। সেক্ষেত্রে অডিয়েন্স বিহেভিয়ার বোঝা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে অডিয়েন্স বিহেভিয়ার বুঝবেন? অনেক সময় অনেক জিনিস কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে, কখন কোন জিনিসটা চলতেছে এটাও আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে বাংলাদেশে একটা জিনিস ট্রেন্ডিংয়ে চলতেছে, ওই দিন আপনি আপলোড করে দিলেন ফেসবুকে যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয়, না আপনি সেখানে কিন্তু ওই ট্রেন্ডিং বিষয়টা নিয়ে একটা ভিডিও মেক করতে হবে, তাহলে আপনার টাইটেলের রিচ আসবে, আপনার যে অ্যালগোরিদম আছে এখান থেকে আপনাকে এক্সট্রা একটা রিচ দিবে, যেহেতু আপনার টাইটেলটা সেম ওদের মতো হয়ে যাচ্ছে। আরও বিভিন্ন কারণ আছে ভাই, এগুলো আপনাকে বুঝতে হবে। কিন্তু আমি স্পষ্টভাবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনি আপনার ফলোয়ার্স অনুযায়ী যদি আপনি আপনার ভিউজ আনতে চান, আপনাকে অবশ্যই অডিয়েন্স বিহেভিয়ার বুঝতে হবে। আপনি কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকেন, আপনার অডিয়েন্স কোন কন্টেন্ট চাচ্ছে, কোন কন্টেন্ট দিতে বলতেছে, অথবা আপনার কম্পিটিটর আপনার সাথে যারা ভিডিও মেক করতেছে আপনার সাথে যারা প্রতিযোগিতা দিচ্ছে, অর্থাৎ আপনার ফলোয়ার্স 1 লাখ হলে অন্য কারো 1 লাখ হচ্ছে, একই রিলেটেড ভিডিও মেক করতেছেন,
সেই ক্ষেত্রে তারা কী ধরনের কন্টেন্ট দিচ্ছে ওই কন্টেন্টগুলোকে আপনি ফাইন্ড আউট করবেন যে আমার অডিয়েন্স হয়তো এই কন্টেন্টগুলো চাইতে পারে, ঠিক আছে। এবং কি আদার্স ক্রিয়েটরের কমেন্ট বক্স অবশ্যই চেক করবেন যে কখন কোন কন্টেন্টটা অডিয়েন্স চাচ্ছে। স্পষ্ট কথা হচ্ছে অডিয়েন্স বিহেভিয়ার বোঝার কোনো বিকল্প নেই। যদি এটা বুঝতে পারেন তাহলে খুব সহজে দ্রুত সফল হতে পারবেন, ঠিক আছে। আর যদি বুঝতে না পারেন, আপনার যদি অলরেডি 1 মিলিয়ন ভিউজও থাকে, এখান থেকে আপনি ব্রেকডাউন করবেন, আপনার ভিউজ ড্রপ করবে, ইনকাম তো অনেক দূরের কথা। এই ছিল কমপ্লিট ভিডিও। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরে যদি বুঝতে কষ্ট হয় সবাই কমেন্ট করবেন। এবং কি আপনারা ফেসবুকে মনিটাইজেশন না থাকলেও কিন্তু ইনকাম করতে পারবেন সিস্টেমে। অ্যাড রেভিনিউ ছাড়াও আপনি ইনকাম করতে পারবেন। কীভাবে ইনকাম করবেন আমি ক্লিয়ার করছি, এই ভিডিওতে চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।